السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা উহুদ যুদ্ধের ঘটনা শুনতেছিলাম। মর্ম দয়াক এবং হৃদয়স্পর্শী ঘটনা, যেটা শুনলে আসলে মন হৃদয় কি কেঁপে ওঠে, তাই না? এবং এই যুদ্ধ বলেছিল মূলত কিসের জন্য? দিনকে রক্ষার জন্য, তাই না? কারণ একদল চাচ্ছে যে দিনকে দুনিয়া থেকে কি দিতে, মুছে ফেলতে, আর একদল চাচ্ছে কি আল্লাহর দিনটাকে মানে সমুন্নত রাখতে, যেন এই দিন ইসলামটা যেন কি কায়েম হয়। অথচ এই লোকগুলোকে কিন্তু আগে আল্লাহ রাসূল বুঝাইছে না। মক্কাতে কত বছর বুঝাইলো? 13 বছর বুঝাইলো, তাদেরকে বুঝাইলো, নিজে মায়ের খাইলো, নিজে কষ্ট করলো, সাহাবাদেরকে বাড়ি থেকে বের করলো একমাত্র দিনের জন্য। আল্লাহ তাআলা তাদেরকে ভালো করার জন্য, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, তাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, তারা একনিষ্ঠভাবে যেন আল্লাহ তাআলার একজন আবেদ হইতে পারে, তাদেরকে কত বুঝাইলো। তা সত্ত্বেও তারা কি বুঝলো না। তারা তাদের জিদের উপরে, তারা তাদের মতের উপরে অটল থাকলো। শেষ পর্যন্ত আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা আসলো। সেই মদিনাতে তারা একাধিকবার কি করলো? আক্রমণ করলো, যে মুহাম্মদকে আর দুনিয়াতে রাখা যাবে না। তারই ধারাবাহিকতায় এই উহুদ যুদ্ধের কি ঘটনা, এই উহুদ যুদ্ধ। তা আমরা গতকালকে পর্যন্ত পড়ছিলাম যে একদল লোক, ওই কার কথা বলছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব রাদিয়াল্লাহু তাআলাকে মারার পরে সে মনে করলো কাকে হত্যা করে ফেলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ মুসাব রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার একটা কি ছিল? একটা মিল ছিল। তো এই ইবনে কামিয়া সে ঘোষণা করে দিল কাফেরদের মাঝে, রাসূল কি করেছে? মারা গেছে। আমাদের উদ্দেশ্য আমরা হাসিল করে হয়ে গেছে, আমরা সফল হয়ে গেছি, মুহাম্মদকে আমরা খতম করে ফেলছি। কাফেরদের মধ্যে এটা গুঞ্জন হয়ে গেল। আর মুসলমানদের মধ্যে যখন এটা রটানো হয়ে গেল, তখন তাদের মন দুর্বল হয়ে গেল, তাদের শক্তি যেমন কি কমে গেল, অনেকে অস্ত্র ফেলে দিছে, আমরা বেঁচে থেকে কি করব। অথচ আল্লাহ রাসূল তখন কি করেন নাই? তিনি মারা যান নাই। একদিক দিয়ে একটা সুবিধা হয়েছে, আরেক দিক দিয়ে ক্ষতি হয়েছে। একদিক দিয়ে ক্ষতি হয়েছে যে মুসলমানদের মনোবল নষ্ট হয়ে গেছে, আরেক দিক দিয়ে লাভ হয়েছে কি? কাফেররা তাদের অস্ত্র কি অনেকেই তারা তাদের গাঁটিতে ফিরে যাচ্ছে। মুহাম্মদ মারা গেছে, আমাদের আসল যে উদ্দেশ্য সেটা কি বাস্তবায়ন হয়ে গেছে, এখন আর যুদ্ধ করার দরকার নেই, যাও আমরা কি আমরা মক্কার পথে রওনা দিই। প্রিয় উপস্থিতি, তাহলে যুদ্ধ কিন্তু এখনো শেষ হয় নাই। মুসাব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পরে তার এক হাত কাটলো, আরেক হাত কাটলো। তাকে শহীদ করার পরে এই যুদ্ধের পতাকা কে নিল? আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা কে চতুর্থ খলিফা, আল্লাহ রাসূলের কি হন? মেয়ের জামাই। আরেকটা সম্পর্ক কি? চাচাতো ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই এবং মেয়ের জামাই। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা পতাকা নিলেন, সাহাবারা খুব আপনার এর সাথে শক্তি প্রত্যয়ের সাথে তারা যুদ্ধ করে গেল, যুদ্ধ করে যাচ্ছে। এক পর্যায়ে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিনতে পান, তিনি হলেন কাব ইবনে মালিক। মানে রাসূল কি জীবিত আছে না মারা গেছে, এই খবর যখন ছড়াই গেল, তখন আল্লাহ রাসূল যে জীবিত আছে তাকে সর্বপ্রথম যে দেখেন, সেই সাহাবার নাম হলো কি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি মুসলমানদেরকে ঘোষণা দেওয়ার জন্য, মানে হে মুসলিম ভাইরা, আমাদের রাসূল কি আছেন, এখনো মারার জন্য জীবিত আছেন, সেটা বলবে। আল্লাহ রাসূল তাকে কি করলেন? নিষেধ করলেন, না চুপ থাকো, বলো না। বললে আরো কি, তখন কাফেরদের মানে অবস্থাটা তখন কাদের কন্ট্রোলে চলে গেছিল? কাফেরদের কন্ট্রোলে চলে গেছিল অনেকটাই। কারণ মুসলমানদের উপর ওরা ওই খালিদ বিন ওয়ালিদ তার সৈন্যবাহিনী এসে আক্রমণ করলো। এই জন্য আল্লাহ রাসূল না করলেন যে না, এখন তুমি বলো না। তো 30 জনের মতো সাহাবী প্রায় রাসূলের কাছে চলে আসলেন। চলে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ সাহাবারা চাচ্ছে যে পুরো মুসলমানদেরকে বেষ্টন করে ফেলতে, এদেরকে বেদ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে গাঁটি ছিল, মুসলমানদের গাঁটি ছিল না,
ওদের মধ্যে একটা গাঁঠিতে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতে লাগলেন যে ওদেরকে বেদ করে হলেও যেন গাঁঠিতে কি ফিরে যায়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি চেষ্টা করতে থাকলেন। এবং উসমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুগিরা নামক এক মুশরিক, সে গুরু সভা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হয়ে বলল, আজকে আমি বাঁচবো না হয় কি বাঁচবে? মুহাম্মদ বাঁচবে। মানে আল্লাহ রাসূলকে মারার জন্য ওরা কি অনেক চেষ্টা করছে, একাধিকবার কি অনেক চেষ্টা করছে। এরপরে হারিস ইবনে সিম্মা নামক এক সাহাবী আয়েশা ওকে মানে আক্রমণ করলেন। আক্রমণ করার পরে সে আপনার শেষ হয়ে গেল। এরপরে আব্দুল্লাহ ইবনে জাবির নামক আরেকজন মক্কার লোক, সে আয়েশা ওই হারিস ইবনে সিম্মাকে সে আবার আক্রমণ করার চেষ্টা করলো এবং তাকে আহত করে ফেললো। এই মুহূর্তে ওই আবু দুজানার কথা মনে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি দিয়েছিলেন? তলোয়ার দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাল পাগড়িওয়ালা, সে এসে ওই আব্দুল্লাহ ইবনে জাবিরকে আক্রমণ করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। এইভাবে বলা হয় যে উহুদের যুদ্ধে নাকি ঘুমের একটা বাপ আসছিল, তন্দ্রা। মানে যেমন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে উহুদ যুদ্ধে অনেক সাহাবা বলেছেন যেমন তাদের একটা তন্দ্রা পাইছিল, মানে ঘুমের পরে যেমন একটা ঘুম ভাব ছিল তাদের মাঝে, যে তলোয়ার পরে যায় আবার হয় না অনেক সময় যে ঘুম আসলে যে আপনার পরে যাচ্ছে আবার ধরে নিচ্ছে, পরে যাচ্ছে আবার ধরে নিচ্ছে, এরকম একটা তন্দ্রা তাদের মধ্যে কাজ করতেছিল। অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গাঁঠি, মুসলমানদের যে গাঁঠি, মুসলমান সৈন্যদের যে গাঁঠি, সেই গাঁঠিতে তারা নিরাপদে বুঝতে পারছেন। এবং অন্যান্য সাহাবারাও কি সেই গাঁঠিতে কি করেন, তারা ফিরে গেছেন। খালিদ বিন ওয়ালিদ এবং তার যে সৈন্যরা ছিল তারা তখন কি হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। তাদের যে ইচ্ছা ছিল যে মুসলমানদেরকে আটক করবে, মুসলমানদেরকে ঘেরাও করে তাদেরকে কি একটা সবাইকে হত্যা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, এটা তারা তখন কি হইতে পারে নাই, তারা সফল হইতে পারে নাই। তারপরে কয়েকটা ঘটনা বলি যে উবাই ইবনে খালাফ তিনি একজন কাফের ছিল। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় খোঁজাখুঁজি শুরু করলো। শুরু করে এক সময় বলতেছে যে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচবে, না হয় কি আমি বাঁচবো। সে কি এরকম প্রতিজ্ঞা করে ফেলে। তারপরে হারিস ইবনে সিম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেন, বর্ষা জিততে পারছেন তো। এই হারিস ইবনে সিম্মার কাছ থেকে যখন সাহাবারা বললো ইয়া রাসূলুল্লাহ, এই উবাই ইবনে খালদ আপনাকে হত্যা করার জন্য আসতেছে, আল্লাহ রাসূল বলল তাকে কি করো, তাকে আসতে দাও, সে আসুক। তখন এই হারিস ইবনে সিম্মার কাছ থেকে তিনি একটা বর্ষা নিলেন। বর্ষা নেয় কারণ তাদের তো যুদ্ধের পোশাক ছিল, শরীরে যুদ্ধের পোশাক, লৌহ বর্ম, যেটা আপনি আঘাত করলে কি লাগবে না। মাথার মধ্যে কি লোহার আপনার কি বলে ক্যাপ বলতে পারেন, হ্যাঁ হেলমেট, লোহার হেলমেট, আঘাত করলে লাগবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার এই হেলমেট এবং তার যে মানে শরীরে যে যুদ্ধের যে পোশাক, এর মাঝে একটু ফাঁকা আছে গলার মধ্যে। তিনি এটাকে লক্ষ্য করে কি করলেন, এই বর্ষাটা নিক্ষেপ করলেন। মানে তার গীতে নাই, পুরোপুরি ঢুকে নাই, কিন্তু একটু কি পাইছে, একটু স্পর্শ হয়েছে। মানে আঁচড়ও ভালো করে লাগে না। আপনি একটু যদি আঁচড় লাগে কি হয়ে যায়, একটু খাল কেটে যা বা একটু আচার যা বোঝা যায় যে রক্ত বের হচ্ছে। তার মানে আচারটা ভালো করে লাগেও নাই, একটু স্পর্শ সেই রকম। সাথে সাথে সেখান থেকে মানে ঘোড়ার মধ্যে যে ছিল উবাই ইবনে খালদ, যে ঘোড়া থেকে পড়ে গেছে একটু স্পর্শ লাগার কারণে। এরপরে সে তার যে সৈন্যবাহিনী মক্কা, সেখানে ফিরে গিয়ে বলতেছে যে মুহাম্মদ আমাকে হত্যা করে ফেলছে, মুহাম্মদ আমাকে কি করছে। অথচ কি তার মানে কি একটু আসুরাও ভালো করে কি হয় নাই, লাগে নাই। সে বলতেছে মুহাম্মদ আমাকে হত্যা করে ফেলছে। তার যে সৈন্যবাহিনী সাথী তারা বলতেছে তুমি এমন ছটফট করতেছো কেন, তোমার তো কিছুই হয় নাই, আঘাত লাগে নাই, তোমার বর্ষা তোমার শরীরে লাগে নাই, তুমি এরকম ছটফট করতেছো কেন। তখন সে বলে যে মক্কায় আমাকে মুহাম্মদ বলেছিল যে আমাকে সে হত্যা করবে, সে আমাকে বলেছিল কি হত্যা করবে। আজকে তার এই বর্ষার সামান্যতম স্পর্শ আমার ভিতরে যে কি জ্বালা পোড়া আর কি কষ্ট লাগতেছে, সেটা আমার ছাড়া তোমরা কি বুঝতে পারবা না। এটার যন্ত্রণা আমি বুঝতেছি, যে কি যন্ত্রণা আমি ভিতরে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি সামান্য একটু লাগছে খালি। তারপরে
সে এই মক্কা বাহিনী যখন এই উহুদ থেকে যখন তারা মক্কার উদ্দেশ্যে রওনা হলো, সারিফ নামক স্থানে সে কি করে মৃত্যুবরণ করে। সারিফ নামক একটা জায়গা আছে, সেই জায়গাতে পৌঁছে এই উবাই ইবনে খালদ কি করেন, সে মারা যায়। সে মক্কাতে রাসূলকে কি দিছিল, অনেক কষ্ট দিছিল। এই ঘটনা আমাদের কি হয়েছে, আগে গেছে কিন্তু। তো সেটা তার মনে হয়ে গেছিল যে রাসূল আমাকে বলছিল, এর আগে যে কি বলে আবুল আহাবের এক সন্তান রাসূলকে কি কষ্ট দিছিল, তারপরে সফরে সিরিয়াতে যাওয়ার সময় তাকে কে খাইছিল, বাঘে খাইছিল, মনে আছে মাশাআল্লাহ। তো উবাই ইবনে খালদ সে রাসূলকে কষ্ট দিছিল, অনেক কষ্ট দিছিল। উহুদ যুদ্ধে তার কি হইল, তার সে মারা গেল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ময়দান থেকে এই ঘাটির দিকে যান, মুসলমানদের যে ঘাটি সেখানে যান, প্রথমে টিলা পড়ে না, একটু টিলার মধ্যে উঁচু জায়গা পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আহত হইলেন, মানে সে তার তো দুইটা যুদ্ধের পোশাক, আল্লাহ রাসূল কয়টা যুদ্ধের পোশাক পরছিল, দুইটা পরছিল কিন্তু। তো এমনি শরীর ভারী হয়ে আছে, তো উঁচু জায়গাটা তিনি উঠতে পারতেছিলেন না, এমনি অসুস্থ হয়ে গেছে, মানে আহত হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। তারপরে দেখেন তলহা বিন উবাইদুল্লাহ, তিনি নিজেই তো আঘাতপ্রাপ্ত। তলহা বিন উবাইদুল্লাহ যে দুইজন সাহাবা ছিল রাসূলের পাশে, তলহা বিন উবাইদুল্লাহ আরেকজন কে, সাদ বিন আবি ওয়াক্কাস। এই তলহা বিন উবাইদুল্লাহ তিনি নিচে বসে পড়লেন এবং রাসূলকে নিয়ে, মানে রাসূল তার উপর বসলেন এরকম আর কি। তারপরে এই উঁচু জায়গাটা পার করে দিলেন। তারপরে উঁচু জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে পড়লেন। আবার আল্লাহ রাসূল বললেন যে আউজাবা তলহা, তোমরা জান্নাত কি করে নিয়েছে, ওয়াজিব করে নিয়েছে, সে জান্নাত হয়ে গেছে। আল্লাহু আকবার। তারপরে মুশরিকদের দেখেন শেষ আক্রমণ, তারা এখনো পিছপা হটে নাই। তারপরে আবু সুফিয়ান এবং খালিদ বিন ওয়ালিদ তারা এখনো হাল কি করে নাই, এখনো হাল ছাড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা তাদের গাটিতে ফিরে গেছে, তারাও তাদের গাটিতে মানে মুসাই নিয়েছে, কিন্তু এখনো তারা জানে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে না মারা গেছে। এখনো কিন্তু কাফেররা কি মানে কনফার্ম হয় নাই, কিন্তু তাদের মধ্যে একটা গুঞ্জন ছড়াই গেছে যে মুহাম্মদ কি হয়ে গেছে, নিহত হয়ে গেছে, মারা গেছে। এরপরে এই আবু সুফিয়ান এবং খালিদ বিন ওয়ালিদ সে তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে পাহাড়ের উপরে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এই সাহাবাদেরকে আক্রমণ করার জন্য চেষ্টা করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাহু লা ইয়ানবাগি লাহুম আন ইয়ালুনা, হে আল্লাহ এরা যেন আমাদের হতে উপরে না যেতে পারে, মানে উপরে উঠে যেন আমাদেরকে কি আক্রমণ না করতে পারে। আল্লাহ রাসূল দোয়া করলেন এবং যখন দেখতেছে যে মুশরিকরা তারা উপরে উঠে যাচ্ছে, উঠে গেলে তারা উপর থেকে তীর মারতে পারবে, আক্রমণ করতে পারবে, মনে করে যে আমি যদি এটার উপরে দাঁড়াই, আপনারা নিচে থাকেন, তাহলে আপনি আক্রমণ শক্তিশালী হবে না, আমার আক্রমণটা শক্তিশালী হবে, কারণ আমি তো আপনার উপরে থাকবো, আপনি মাইক দিলে সেটা আপনার লাগবে আগে। যাই হোক, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেছে যে এই কাফেররা উঠে যাচ্ছে উপরে, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কি করো, উজনুবহুম, তুমি তাদের উদ্যমতা কে নষ্ট করে দাও। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি একা কিভাবে সম্ভব, তুমি একা কি পারবো। আল্লাহ রাসূল আবার বললেন যে তুমি তাদের উদ্যমতাকে নষ্ট করে দাও, বিনষ্ট করে দাও। তখন দুই তিনবার বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার বলতেছে, সাদ তখন বুঝতে পারলেন নিশ্চয়ই এর মধ্যে কি কিছু একটা হিকমত আছে। তখন আল্লাহ রাসূলের এই কথা অনুযায়ী সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি তার তীর নিয়ে বর্ষা নিয়ে কি করলেন, নিক্ষেপ করলেন কাফেরদের দিকে, মারলেন, একজন কি হয়ে গেল, সেখানে মারা গেল। দ্বিতীয় আরেকজনকে মারলেন, সেও মারা গেল। তৃতীয় আরেকজনকে মারলেন, সেও কি হয়ে গেল, মানে তার লক্ষ্য ভ্রষ্ট হলো না, মিস হলো না। তখন কাফেররা দৌড় পায়, তারা কি করলো, এই পাহাড় মানে নিচে নেমে তারা পলায়ন করলো। আল্লাহ রাসূল সাদকে বললেন, দেখেন আবু বকরকে বলতে পারতেন, ওমরকে বলতে পারতেন, সাদ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন। আর সাদ বিন আবি ওয়াক্কাস তিনি কি তীরের মারার দিক দিয়ে খুব কি ছিল, এক্সপার্ট ছিল, দক্ষ ছিল। তারপরে তারা কি হয়ে যায়, এভাবে চলে যায়। আর এদিক দিয়া যখন যে সমস্ত সাহাবারা শহীদ হয়ে গেছে এই উহুদের ময়দানে, যখন তারা পড়ে আছে, এই মক্কার কিছু মুশরিক এবং কিছু মহিলা, যারা মুশরিক মহিলা, তাদের মধ্যে একজন হিন্দা, তারা কি করতেছিল, সাহাবাদের নাক কান এগুলো তারা কর্তন করে নিয়ে যাচ্ছিল। তারা কান কাটতেছে, নাক কাটতেছে, চোখ উঠাইতেছে, এটাকে বলা হয় আরবিতে মুসলা। এই কাজে তারা নেমে গেল। অবশেষে আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজাকে ছিঁড়ে হিন্দা সে কি করতেছিল, চিবাইতেছিল।
সে খাই নাই গিলে নাই, কিন্তু তার রাগটা সে এইভাবে যেমন তার মিটাইতেছিল। যখন এই ঘটনা আল্লাহ রাসূল শুনেন তখন তিনি অনেক কি পাইছিলেন, কষ্ট হয়েছিলেন। এরপরে যখন আরো দুইটা ঘটনা ঘটে, যখন এই ঘটনা মানে এই কাফেররা মুসলা করতেছে, মুসলা মানে কি ওই নাক কান বিভিন্ন অঙ্গহানি কি তারা মারা গেছে, তারপরে তারা কি তারা নাক মানে এইগুলা অঙ্গহানি করতেছে। তারপরে একজন মুশরিক আপনার কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে আমি একজন মুশরিককে দেখলাম যে ভারী বর্ম পরিহিত অবস্থায়, যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় সে এই মুসলমানদের শহীদদের মাঝখানে সে ঘুরতেছে, হাঁটতেছে, এবং অপর দিক দিয়া সে নানান ধরনের কটু কথা বলতেছে, যেমন কাটা বকরিদের নরম হাড়ের মতো দেরি লেগে গেছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে। অপর দিক দিয়া আমি একজন মুসলিম সৈন্যকে দেখলাম সে উৎপেতে আছে। সে কি হয়ে আছে? উৎপেতে আছে, আরাম হয়ে উৎপেতে আছে। অবশেষে দেখলাম যে দুইজনের মুখোমুখি হবে এমন একটা পরিস্থিতিতে আমি অনুমান করলাম, কে অনুমান করলো? কাব ইবনে মালিক। সে বলতেছে তার ভাষায় যে দুইজনের মধ্যে কে শক্তিশালী। আপনি দুইজন মানুষ দেখলে বোঝা যাবে না যে কার শরীরের গঠন ভালো, কে যুদ্ধের পোশাক কার ভালো, কে শক্তিশালী, কে কার উপর জয়ী হতে পারবে। তো সে চিন্তা করলো যে আমি দেখলাম যে মুশরিক যে কাফের সে মুসলমানের চেয়ে কি শক্তিশালী, মানে সে ভাবলো যে মনে হয় মুসলমানে কি সে ওর সাথে পারবে না। অবশেষে এই যে উৎপেতে ছিল সে ছিল কে? আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা। কে? আবু দুজানা। এই আবু দুজানা কার তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার নিয়ে যুদ্ধ করতেছে। তো সে জ্বললো, যখন আমি দৃষ্টি হলো তখন দেখলাম যে সে মুশরিকের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লেন যে ওকে দুই টুকরা করে দিলেন। অবশেষে সে তার মুকুট তো ওই হেলমেট সে চিনতে পারতেছিল না, কাব রাদিয়াল্লাহু তাআলা সে যে আবু দুজানা চিনতে পারছিল না। অবশেষে সে মুকুটটা খুলে হেলমেটটা খুলে সে বলতেছে, কি ভাই কেমন হইলো, কেমন দিলাম? সে খুশি হয়ে গেল। তারপরে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে, মহিলা সাহাবা যারা ছিল, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মু সুলাইম, উম্মু সালিম, এই তারপরে উম্মু আইমান মহিলারা, তারা যারা শহীদ হয়ে গেছে বা যারা আহত হয়ে গেছে তাদেরকে পানি পান করাচ্ছে, পানির মশককে পানি নিয়ে এসে তাদেরকে পানি দিতেছে, তাদেরকে বিভিন্ন ভাবে হেল্প করতেছে, চিকিৎসা করতেছে, হ্যাঁ তাদেরকে সেবা শুশ্রূষা করতেছে। এমনই একজন সাহাবা, মহিলা সাহাবা ছিল উম্মু আইমান। সে যখন কিছু মুসলিমদেরকে দেখলো যে তারা ময়দান ছেড়ে মদিনাতে কি করতেছে, পলায়ন করতেছে, যখন বুঝতে পারলো যে খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের উপর আক্রমণ করতেছে, তখন অনেকে মনে করছে কি যে আমরা যারা দুর্বল ইমানের, যে আমরা এবার কি হবে, এবার ওই আব্দুল্লাহ ইবনে উবাই তার আনুগত্য এবার আমাদের মেনে নিতে হবে, তাছাড়া কি আমাদের কি নাই, উপায় নেই। তারা মনে করছে রাসূল মারা গেছে, রাসূল মারা যাবে, যারা মুহাজির ছিল তারা অধিকাংশ কি হয়ে যাবে, মারা যাবে। উম্মু আইমান তাদেরকে তিরস্কার করলেন যে তোমরা এই ময়দান ছেড়ে তোমরা পালিয়ে যাচ্ছ, তোমাদের তলোয়ার তো আমি যুদ্ধ করব। এই মহিলা সাহাবী যখন এই মুসলমানদেরকে সেবা করার জন্য যখন আগায় আসলেন, তখন হিব্বান ইবনে আরাকা নামক এক ব্যক্তি তিনি তীর মারলেন এবং এই মহিলা সাহাবা তিনি পড়ে গেলেন এবং তার শরীর কি হয়ে গেল, বিভস্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখলেন তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, কি করো, তাড়াতাড়ি নিক্ষেপ করো, তীর চালাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তখন তিনি কি করলেন, না তীর চালানোর কথা বললেন না, তিনি বললেন যে পালকবিহীন একটা তীর নিলেন, পালকবিহীন তীর নিয়ে নিক্ষেপ করতে বললেন এবং তিনি মারলেন, সাথে সাথে কি তার গলার মধ্যে লেগে সে চিট হয়ে পড়ে গিয়ে সেও কি হয়ে গেল, বিভস্ত হয়ে গেল। তখন ওই উম্মু আইমান মহিলার যে প্রতিশোধ, সেটা কি প্রতিশোধটা হয়ে গেল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাঠিতে সুন্দরভাবে ফিরে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া বলতে কি তিনি বদর মতো করলেন যে ইস্তাদ্দা ওয়াদাহুল্লাহি আলা মান দাম্মা ওয়াজহা নাবিয়িহি, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত হোক, আল্লাহর গজব হোক যে তার নবীর চেহারাকে কি করেছে, আহত করেছে, রক্তাক্ত করেছে, কষ্ট দিয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তাক্ত শরীর সেবা দেওয়ার জন্য তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আগায় আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মশকে করে পানি নিয়ে আসলেন দূর থেকে, এবং পানিটা খাবারের উপযোগী ছিল না, আল্লাহ রাসূল খাইতে পারলেন না।
কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার এই রক্তাক্ত চেহারাকে তিনি ধুয়ে দিলেন। যেটা বলছিলাম যে একজন সাহাবা কি করলেন, মানে শরীরের ভিতরে এমন ভাবে শিরস্ত্রাণের করা ঢুকে গেলেন যে দাঁত দিয়ে কামড় দিয়ে বের করলেন, যে দাঁত কি হয়ে গেছে, ভেঙে গেছে, পড়ে গেছে। আরেকটা বের করলেন, দুইটা দাঁত এভাবে কি হয়ে গেছে, পড়ে গেছে। কিরকম ভাবে রাসূলের শরীরের ভিতরে মানে আঘাতপ্রাপ্ত হয়েছিল, ঢুকছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা যখন দেখলেন যে রক্তটা বন্ধ হচ্ছে না, মানে পানি দিয়ে ধুয়ে দিচ্ছে কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না, তখন এই চাটাই বুঝতে পারছেন, মানে পাটি জাতীয় আর কি, যেটা কি ওই আপনার খেজুরের ডাল দিয়া বা এইভাবে চাটাই সৌদি আরবে আছে, তো চাটাই জ্বালিয়ে সেটাকে পুরার পরে যে ছাইটা হয় এটা কি করলেন আপনার ওই মানে ক্ষত স্থানে লাগিয়ে দিলেন। তারপরে রক্ত বন্ধ হয়ে গেল। তারপরে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিষ্টি পানি নিয়ে আসলেন, মানে খাবার উপযোগী পানি নিয়ে আসলেন এবং সেই পানি খাবার খাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে মোটামুটি দুই পক্ষ দুই দিকে আছে। এখন আল্লাহ রাসূল আছে মুসলমানদের গাটিতে, আর কাফেররা আছে কি কাফেরদের গাটিতে। কাফের তারা নিশ্চিত হয়েছে মুহাম্মদ কি হয়ে গেছে, নিহত হয়ে গেছে, মারা গেছে। এইবারে আবু সুফিয়ান সে কি ছিল, পুরা যে মুশরিক কাফেরদের যে সৈন্য ছিল তাদের লিডার, তাদের নেতা ছিল কি, সেনাপতি ছিল কি, আবু সুফিয়ান। সে মানে তাকে পাহাড় থেকে দেখা যাচ্ছে, ওই পাহাড় থেকে কি সে ওই গাছি থেকে তাকেও দেখা যাচ্ছে, মুসলমানদেরকেও দেখা যাচ্ছে। সেইবার জুড়ে খুব চিল্লায় বলতেছে যে তোমাদের মধ্যে কি মুহাম্মদ জীবিত আছে। সে ওইখান থেকে মানে চিল্লায় বলতেছে যে মুহাম্মদ কি তোমাদের মধ্যে জীবিত আছে। মুসলমানরা চুপ। আল্লাহ রাসূল তাদের উত্তর দিতে নিষেধ করলেন, চুপ থাকো, উত্তর দিও না। আবার তিনি বললেন তোমাদের মাঝে কি আবু বকর জীবিত আছে। এবারও কি কোনো প্রতি উত্তর করলেন না। সবাই কিন্তু শুনতেছে, আল্লাহ রাসূলও শুনতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছে। এবার তিনি তৃতীয়বার আবার বললেন যে তোমাদের মধ্যে কি ওমর জীবিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু বলতে নিষেধ করলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করতে পারলেন না, তিনি সহ্য করতে পারলেন না। তিনি তারপরে রাসূলের অনুমতি নেন, তিনি উত্তর দিলেন যে হে আপনার কি বলে আবু সুফিয়ান, ও হে আল্লাহর শত্রু, আমরা তিনজনে কি আছি, আমরা তিনজনে আমরা জীবিত আছি, আমাদের কেউ হয় নাই, নিহত হয় নাই, আমাদের কেউ মারা যায় নাই। তারপরে সে বলল আবু সুফিয়ান যে তোমাদের যারা নিহত হয়েছে এদের যে মুসলা করতেছে, মুসলা মানে কি বললাম, ওই যে আপনার নাক কাটতেছে, কান কাটতেছে, চোখ উঠাইতেছে, হ্যাঁ মানে এগুলা কি করতেছে, এগুলা ছিন্ন বিচ্ছিন্ন করতেছে, এটার অনুমতি আমি দিই নাই। আবু সুফিয়ান বলল তবে আমি এটা অপছন্দ করি নাই। মানে সে অনুমতি দেয় না, আবার কি করে নাই, অপছন্দ করে নাই। তার মানে কি বোঝা গেল, তার মধ্যে এটা কি আছে, তার এটা সমর্থন আছে, তার এটা ভালো লাগতেছে। আল্লাহ। তারপরে সে বলল মুসলমানদের উদ্দেশ্য করে বলে যে আলী হুবাল, মানে হুবাল ঠাকুর, তাদের কি ওই যে উজ্জা, তারপরে মক্কার বড় বড় কি ছিল, মূর্তি ছিল না, লাত, উজ্জা, মানাত, এরকম একদিন ছিল কি হুবাল, যে হুবাল সুউচ্চ হোক। হিন্দুরা বলে না, তাদের ভাষা অনেক বলে না, জয় কি বলে, জয় রাম বা ইত্যাদি ওরা বলে না। তো ওই রকম কি আপনার সে বলতেছে কি জয় হোক বা হুবাল সুউচ্চ হোক, সে জয়ী হোক, এরকম কিছু বলতেছে। তখন আল্লাহ রাসূল বললেন এবার কি কথার উত্তর দাও। তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি উত্তর দিব, আমরা এই এর প্রতিবাদে আমরা কি বলবো। তখন আল্লাহ রাসূল বললেন যে কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল্লু। তারা বললেন, সাহাবারা বললেন যে আল্লাহ সুউচ্চ এবং অতি সম্মানিত। উত্তরে সে বলতেছে কি তার হুবাল সে সুউচ্চ, আর মুসলমানরা বলতেছে কি আমাদের আল্লাহ সর্বোচ্চ, তিনি সুউচ্চ, তিনি সম্মানিত। তারপরে আবু সুফিয়ান আবার তিনি চিল্লায় বলতেছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, যে আমাদের জন্য উজ্জা, উজ্জা মানে প্রতিমা, ওই যে মূর্তি, প্রতিমা মানে এটাকে তারা রব মনে করে, এটাকে তারা সাহায্য নিত, এটার মাধ্যমে বলতেছে আমাদের উজ্জা নামক প্রতিমা আছে, কিন্তু তোমাদের কোনো কি নাই, প্রতিমা নাই, তোমাদের কোনো মূর্তি নাই, তোমাদের কোনো উজ্জা নাই। তখন আল্লাহ রাসূল বললেন এটার উত্তর দাও। তারা এখনো কিন্তু কি মানে এরকম ভাবে আবু সুফিয়ান বলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আবার উত্তর দিলেন। সাহাবারা বললেন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আমাদের মাওলা আছে কিন্তু তোমাদের কি নাই, মাওলা নাই। মাওলা মানে কি, অভিভাবক। ওলি মানে কি, অভিভাবক।
সুতরাং আমাদের অভিভাবক আছে, আমাদের অভিভাবক কে? আল্লাহ। সেই আল্লাহর একত্ববাদের জন্যই তো এত কিছু। এই যুদ্ধ কেন? এক আল্লাহকে মানে বিশ্বাস করার কারণে, এক আল্লাহর ইবাদত করার কারণেই তো এই মক্কা থেকে চলে আসলো। বদরের যুদ্ধ হইল, উহুদের যুদ্ধ হইল, কেন? আল্লাহর দ্বীনকে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, নাকি অন্য কিছু? ওরা চাচ্ছে ইসলামকে ধ্বংস করে দিবে। মুসলমান বলতে কোনো কিছু থাকবে না, ইসলাম বলতে কিছু থাকবে না, মোহাম্মদ বলতে কোনো নবী থাকবে না। আর আল্লাহ তাআলা চান কি? তার দ্বীনকে প্রতিষ্ঠিত করবে। সকল ধর্মের উপরে, বাতিল ধর্মের উপরে এই সত্য ধর্মকে প্রতিষ্ঠিত করাই আল্লাহ তাআলার কি ছিল? উদ্দেশ্য ছিল। প্রিয় ভাইয়েরা, তারপরে এইভাবে আল্লাহ রাসূলের সাহাবারা উত্তর দিলেন যে তোমাদের প্রতিমা আমাদের আল্লাহ, আজ তোমাদের প্রতিমা আছে, আমাদের কি আছে? আল্লাহ আছে। তবে মনে রেখো, তোমাদের যারা নিহত হয়েছে, আমাদের যারা নিহত হয়েছে, তারা কখনো কি হইতে পারে না? সমান হইতে পারে না। কারণ আমাদের যারা শহীদ হয়েছে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আর তোমাদের যারা নিহত হয়েছে তারা কোথায় যাবে? তারা জাহান্নামে যাবে। সর্বশেষ একটা কথা বলে আজকে শেষ করে দেব। এরপরে আবু সুফিয়ান সে উমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিছে। কাকে ডাক দিছে? দেখেন, তাদের দুই জায়গা থেকে তাদের কথোপকথন হচ্ছে। যুদ্ধ কিন্তু কি শেষ। এবার ওই জায়গা থেকে আর এই জায়গা থেকে দূর থেকে কথাবার্তা হইতেছে। এবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, ভাই উমর, এদিকে আসো, আমার নিকটে আসো, আমার নিকটে আসো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন, যাও দেখো কি বলে সে, দেখো সে কি বলে। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে যখন, আবু সুফিয়ানের নিকটে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, তাকে জিজ্ঞেস করলেন যে আমরা কি মুহাম্মদকে হত্যা করে ফেলছি? মানে তাদের মনে এখনো কি হয় নাই? আল্লাহ রাসূল তার দেখে নাই এখনো, রাসূলের কণ্ঠ তো কি শুনে নাই। হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমরা তিনজনে কি আছি? জীবিত আছি, কেউ মারা যায় নাই। কিন্তু ওদের মনে এখনো কি হয় নাই? মানে বিশ্বাস হয় নাই যে এত কিছু করলাম, তারপরেও মুহাম্মদকে মারতে পারলাম না, আবু বকরকে মারতে পারলাম না, উমরকে মারতে পারলাম না। তার মানে বোঝা গেল কি, এই ধর্মটা, দিনটা তাদের তিনজনের মধ্যে ছিল। মানে তিনজন দিনের জন্য, ইসলামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। কয়জন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং কি, মানে এরা শেষ হয়ে যাওয়া মানে কি? ইসলাম শেষ হয়ে যাওয়া। আর অন্য কোন ব্যক্তির কথা বলেন না। আবু সুফিয়ান এই যে বললো, তোমাদের মাঝে কি মুহাম্মদ জীবিত আছে, আবু বকর জীবিত আছে, উমর জীবিত আছে, আর কার কথা বলে নাই? তিনজনের কথা বলছে। তার মানে তিনজন খুবই গুরুত্বপূর্ণ কি ছিল? ব্যক্তি ছিল। তারপরে যখন এই কথা কাছে ডাইকে নিয়ে এসে যখন আবু সুফিয়ান বললেন, আমরা কি আসলে মুহাম্মদকে মারতে পারি নাই? মুহাম্মদকে আসলে জীবিত আছে? মানে সেটা কাছে ডাইকে কি জিজ্ঞেস করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জবাব দিলেন যে আল্লাহর কসম করে বলতেছি, তিনি কি হন নাই? তিনি নিহত হন নাই, তিনি মারা যান নাই। তিনি তোমাদের সব কথা শুনতেছেন, তোমরা যা কিছু বলতেছো সব কথা কি করতেছেন? তিনি শুনতেছেন। তখন আবু সুফিয়ান প্রত্যুত্তরে বললেন যে তুমি আমার নিকট ইবনু কামিয়া হতে অধিক সত্যবাদী। ওই ইবনু কামিয়ার কথা ভুলে গেছে যে কি মুসাবকে মাইরা কি বলতেছে? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার পরে সে বলতেছে মুহাম্মদ কি হয়ে গেছে? নিহত হয়ে গেছে। তো মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছে কে? ইবনু কামিয়া। ইবনু কামিয়া যে দুর্ধর্ষ সন্ত্রাস, দুর্ধর্ষ এই যে সৈনিক কাফেরদের, সে মুসাবকে মাইরা মনে করছে মুসাব রাদিয়াল্লাহু তাআলার সাথে যেহেতু রাসূলের চেহারা কি ছিল? মিল ছিল, সেই জন্য সে ছড়াই দিছে যে মুহাম্মদ কি হয়ে গেছে? নিহত হয়ে গেছে। আর তার এই ইবনু কামিয়াবের কথাটা কি আবু সুফিয়ান কি করছিল? বিশ্বাস করছিল। শুধু আবু সুফিয়ান না, আরো যারা ছিল মক্কার কাফেররা, তারা কি করছিল? বিশ্বাস করছে না আসলে মনে রাসূল কি হয়ে গেছে? মারা গেছে। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে বললেন যে আল্লাহর কসম করে বলতেছে আমাদের রাসূল কি হন নাই, তিনি মারা যান নাই, তোমাদের সব কথা শুনতেছে। তখন আবু সুফিয়ান বলল, ওই যে গুজব দিল ইবনু কামিয়াব, যে আমি ইবনু কামিয়াবের চাইতে তোমার কথাটাকে আমি কি করি? মূল্য দিই, আমি সত্য বলে বিশ্বাস করি, তোমার কথাটাকে আমি বিশ্বাস করছি। এবং তুমি যে সত্যবাদী, নির্ভরযোগ্য ব্যক্তি, যেটা আমি কি করি? বিশ্বাস করি। এইভাবে মোটামুটি শেষ হয়ে গেল। আমরা পরবর্তী ভিডিওটা পরে ইনশাআল্লাহ শুরু করে আমরা যা শুনলাম এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। আরো কিছু ঘটনা আছে। ঘটনা বলতে উহুদ যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু এরপরও আরো কিছু
আরো কিছু আনুষঙ্গিক কি কিছু জিনিস আছে, কয়জন ওদের মারা গেল, কয়জন আমাদের মারা গেল, কিছু হিসাব নিকাশ আছে। যাক, আমরা ইনশাল্লাহ কালকে যতটুকু পারি ইনশাল্লাহ আলোচনা করবো।